বাংলাদেশের জয়ে বাধা হয়ে দাঁড়িয়েছিল রবম্যান পাওয়েলের সঙ্গে আলজারি জোসেফ জুটি। এই দুয়েই পরাজয়ের তিক্ততা বরণ করতে চলেছিল টাইগাররা। সে সময় অভিজ্ঞ তাসকিন এক ওভারে ঘুরিয়ে দিলেন ম্যাচের চিত্রনাট্য। তার বুদ্ধিদীপ্ত বোলিংয়ের কাছে যেন ছেলে মানুষ বনে গিয়েছিলেন আলজারি জোসেফ। আর সেখানে লেখা হয়েছিল বাংলাদেশের বিজয় নিশান। তাসকিন আহমেদের জাদুকরী বোলিংয়ের বাকি গল্পটা থাকছে রিপোর্টে। 16 ডিসেম্বর বিজয়ের দিনে ক্যারিবিয়ান সেন্ট ভিনসেন্টে বিজয়ের পতাকা উড়িয়েছে লিটন হাসান তাসকিনরা। যদিও জয়টা পেতে টাইগারদের নাভিশ্বাস উঠেছে, সারাক্ষণ সরল দোলকের মতো দুলেছে ম্যাচ। রবম্যান পাওয়েলের ঝড়ে একটা সময় মনে হচ্ছিল অনায়াসে ম্যাচটা জিতে নেবে স্বাগতিকরা। সবাই যখন ধরেই নিয়েছে আরও একবার জেতা ম্যাচ হারতে বসেছে বাংলাদেশ, তখনই বল হাতে জাদুকরী একটা মুভমেন্ট দেখালেন তাসকিন আহমেদ। স্বস্তি ফিরিয়েছেন বাংলাদেশ শিবিরে, যেখানে লেখা হয় লাল সবুজের বিজয় নিশান। যেন অভিজ্ঞতার দাম দিয়েছেন তাসকিন। ক্যাপ্টেন লিটনের আস্থার শতভাগ মর্যাদা রেখেছেন টাইগার পেসার। জাদুকরী একটা ওভারে ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের দৃশ্যপট। বল ও ব্যাট হাতে জ্বলে ওঠে শেখ মেহেদী ম্যাচ সেরা হলেও বাংলাদেশের জয়ের আড়ালের নায়কটা তাসকিন আহমেদই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্টের ধীরগতির উইকেটে টাইগার টপ অর্ডারের ব্যর্থতার পরেও শামীম পাটোয়ারির 13 বলে 27, শেখ মেহেদীর 24 বলে 26 রানের ইনিংসের উপর ভর করে 147 রানের লড়াইয়ের পুঁজি পায় টাইগার বোলাররা। কিন্তু এই রান জয়ের জন্য যথেষ্ট কিনা সেটা নিয়ে ছিল শঙ্কা, কিন্তু সেই শঙ্কাকে তুড়ি মেরে উড়িয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান। যদিও দ্বিতীয় ওভারে স্বাগতিকদের শুরুর আঘাতটা দিয়েছেন তাসকিন, ক্যারিবিয়ান ওপেনার ব্রেন্ডন কিংকে ফিরিয়েছেন। এরপরের শোটা ছিল শুধুই অফ স্পিনার মেহেদী হাসানের। 28 বোলিং করে চেপে ধরেছেন ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন আপকে। মেহেদীর স্পিন ভেলকিতে ধরাশয়ী হয় জনসন চার্লস, নিকোলাস পুরান, চেস এবং অ্যান্ড্রে ফ্লেচার। স্বাগতিকরা তখন 38 রানে 5 উইকেট হারানো দল। এরপর ক্যারিবিয়ানদের এক প্রকার ম্যাচ থেকে ছিটকে দেন তানজিম হাসান সাকিব আর রিশাদ হোসেন। 61 রানে 7 উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তখন সবাই ধরে নিয়েছিল জয় থেকে নিঃশ্বাস দূরত্বে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। কিন্তু খেলাটা তো টি-20, একজন ব্যাটারি যথেষ্ট ম্যাচের মোড় ঘুরিয়ে দেবার জন্য। ঠিক সেটাই করলেন ক্যারিবিয়ান ব্যাটার রবম্যান পাওয়েল। একপাশে দাঁড়িয়ে ভারী সব শট খেলতে থাকেন, তাকে ঠিকঠাক সঙ্গটাও দিতে থাকেন 9 নম্বরে ব্যাট করতে আসা জোসেফ। রিশাদ সাকিবরা তার কাছে কোনো পাত্তাই পাচ্ছিল না। টাইগার বোলারদের উপর চওড়া হতে থাকে এই জুটি। মাত্র 33 বলে তুলে নেন 67 রান। স্বাগতিকদের জয়ের খুব কাছেই নিয়ে চলে আসেন এই দুই ব্যাটার। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে চাইলে ব্রেক থ্রুর কোনো বিকল্প ছিল না, কিন্তু তাদের সামনে বল হাতে ছন্ন ছাড়া ছিল টাইগার তরুণ বোলাররা। ঠিক সেই মুহূর্তে টাইগার অধিনায়ক লিটন দাস বোলিং এ আনেন অভিজ্ঞ তাসকিন আহমেদকে। আর সে সময় একমাত্র অভিজ্ঞ তাসকিনই হতে পারতেন বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনতে, এবং তাসকিন করলেনও সেটাই। অভিজ্ঞতা যে কখনো পচে যায় না সেটাই যেন প্রমাণ করলেন ঢাকায়া এক্সপ্রেস। 17 ওভার 1 বলে দুর্দান্ত একটা ডেলিভারি ছুড়লেন, তাতেই পরাস্ত ক্যারিবিয়ান ব্যাটার শেফার্ড। আমাদের কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার। সেখানে লেখা হয় বাংলাদেশের বিজয় নিশান। ওই এক ওভারে তাসকিন ঘুরিয়ে দেন ম্যাচের দৃশ্যপট। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।